আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আজকে আপনাদের নতুন একটা প্লেলিস্টে স্বাগতম। আজকে থেকে নতুন একটা জার্নিও বলা যায় শুরু আমাদের। সো আমরা যদি একটু লেকচার স্লাইডটা ওপেন করি, সেটা হচ্ছে আমরা বিগত দিনের অনেক লেকচারগুলো আজকে শেষ করেছি। লাইক আমরা NumPy শিখেছি পাইথনের, যেটা দিয়ে আমরা খুব সহজেই ইজিলি নিউমেরিক্যাল এনালাইসিস গুলো কাজ করতে পারতাম। অ্যান্ড দেন আমরা শিখতে পেরেছি হচ্ছে ডেটা অ্যানালাইসিসের পান্ডাসের একটা লাইব্রেরি, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন রকমের ডেটা শিট, এসবি ফাইলের থেকে বিভিন্ন রকমের অপারেশন, মডিফাই, আপডেশন এরকম কাজ করতে পেরেছি ডেটা শিটটাকে। সো আলহামদুলিল্লাহ আমরা এ পর্যন্ত আসতে পারছি। আসলে সবকিছু যে একদম প্রিমিয়াম কোয়ালিটিতে বা প্রপার ওয়েতে একটা টিউটোরিয়াল বা এক ধাপে টিউটোরিয়ালে শেখা যায়, বিষয়টা মোটেও এরকম না। দিনের পর দিন আরকি জিনিসটার প্রতি ফোকাস অথবা টাইম ইনভেস্ট করলে এর থেকে হয়তো খুব বেটার আউটপুট পাওয়া যাবে। ধরেন আমি আপনাদেরকে যদি একটু বলি, সেটা হচ্ছে আ নামপাইতে নামপাইতে ধরেন আমি আপনাদের ৪ টা ভিডিও দিছি। হ্যাঁ, পান্ডাসে আমি আপনাদেরকে ২ টা ভিডিও দিছি। সো এগুলা পড়লে কি কভার হবে? কভার হবে বলতে কি, মেশিন লার্নিং এ যাওয়ার জন্য যতটুকু দরকার আমি ততটুকু দিয়েছি আপনাদেরকে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভুল ত্রুটি হতে পারে। এটা আমি একদম এনশিওর দিতে পারব না। কারণ এটা আমার ফার্স্ট টিউটোরিয়াল, যেহেতু আমি চেষ্টা করছি যে ডে বাই ডে কিভাবে আপডেট করা যায় নিজেকে, নিজের কনটেন্ট গুলাকে। সো লাস্ট ক্লাসে বা লাস্ট ভিডিওতে আমি আপনাদের কিছু রিসোর্স সম্পর্কে দিয়েছিলাম হচ্ছে যেখান থেকে আমি মূলত ফলো করি সবকিছু। একটা ওয়েবসাইট যেখানে খুব সুন্দর, সুন্দর টপিক ওয়াইজ আর্টিকেল গুলা দেওয়া থাকে, ব্লগ দেওয়া থাকে। তো সেটা আপনারা চেষ্টা করবেন ফলো করার জন্য। কারণ সেটাতে অনেক উপকার হবে আপনাদের। বিভিন্ন রকম আরো রিসোর্স দেওয়া হবে। জাস্ট ২, ৩ টা ৪ টা ভিডিও দেখলে একটা পুরা লাইব্রেরি সম্পর্কে ধারণা হবে, বিষয়টা এরকম না। আবার মেশিন লার্নিং শেখার জন্য এখনই পান্ডাস, নামপাই সম্পর্কে একদম টোটাল A to Z আপনাদের শিখতে হবে, বিষয়টা আবার ওরকমও না। যতটুক লাগে ততটুক তো শিখবেন। আর যদি তার বাইরেও কিছুটা অ্যাডভান্স আপনাদের শেখানো যায়, তাহলে তো ভালোই। আলহামদুলিল্লাহ পরবর্তীতে এটা হবে। তো যার কারণে আমি চেষ্টা করছি যে ৩ টা লাইব্রেরির আলাদা প্লেলিস্ট রাখার জন্য, যেন ভবিষ্যতে আমার কাছে যদি মনে হয় যে না, আপনাদেরকে আরেকটু প্রিমিয়াম বা আরেকটু অ্যাডভান্স কিছু টপিক শেখানো দরকার, যেটা কিনা ফিউচারে আপনাদের কাজে লাগবে বা ফিউচারে নতুন কিছু জিনিস ইনভেন্ট যদি হয়, ইনশাআল্লাহ আমি সেটা আমার এন্ড থেকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। তো আজকে চলেন একটা নতুন টপিক আমরা মুভ করি। সেটা হচ্ছে আমরা মূলত ডেটা আ নিউমেরিক্যাল এনালাইসিস শিখছি, আমরা ডেটা এনালাইসিস শিখছি। আজকে আমরা শিখব ডেটা ভিজুয়ালাইজেশন উইথ ম্যাটপ্লটলিব। দেখেন, আমরা কি এখন ডেটা মডিফাই করব? না, ডেটা মডিফাই এর কাজ আমরা এর আগে ২ টা নামপাই পান্টাস দিয়ে করে দিয়ে আসছি। ডেটা শিটে কি থাকে? ডেটা শিটে মনে করেন বিভিন্ন ডেটা থাকে। সেখানে যদি আমরা মনে করি যে না, অনেকগুলো ভুল আছে, এগুলো তো একটু ঠিক করা দরকার। তার জন্য আমরা অবশ্যই পান্ডাস বা প্যান্ডাস যেটাই বলেন, প্রনাউন্সিয়েশন বিভিন্ন রকম হতে পারে। অ্যান্ড দেন নামপাই মূলত হচ্ছে নিউমেরিক্যাল এনালাইসিস। তো অলরেডি আমরা ২ টা লাইব্রেরি শিখে আসছি। একটা ডেটা এনালাইসিস এর জন্য, একটা নিউমেরিক্যাল এনালাইসিস এর জন্য। তো আজকে এই ম্যাটপ্লটলিব এ আমরা কোন এনালাইসিস শিখব না ভাই। আমরা ম্যাটপ্লটলিব এ আসছি মানে আমরা এনালাইসিস করতে পারি। এখন পুরো একটা ডেটা শিট বলেন বা কোনো একটা ডেটা বলেন, যেটাই বলেন না কেন, আমাদের কাছে একটা সঠিক ফরমেট অবশ্যই থাকবে। আর যদি সঠিক বা রাইট ফরমেট না থাকে, তাহলে ওই ফরমেট আনার জন্য আমরা প্যান্ডাস, নামপাই ব্যবহার করব। মনে করেন আপনাকে একটা ডেটা শিট দেওয়া হলো, একটা প্রোভাইড করা হলো। তো এখানে দেখতেছেন অনেকগুলো ভুল ত্রুটি আছে, যেগুলো আপনার সংশোধন করে নিলে ভালো বা সংশোধন করাটা উত্তম। সো এখানে আপনি পান্ডাস ইউজ করবেন, নামপাই ইউজ করবেন। সংশোধন করার পর আপনার যখন ভিজুয়ালাইজেশন, মানে আপনি দেখবেন ফিজিক্যাল যে ডেটাটা কিভাবে কাজ করতেছে, তখন আমরা ম্যাটপ্লটলিবটা ইউজ করব। বুঝতে পারছেন আমার কথাটা? মানে আমাদের ডেটা শিট বলেন বা ডেটা প্যাটার্ন বলেন এখন পুরোপুরিভাবে ঠিক আছে। যদি ঠিক নাও থাকে,
তাহলে আমরা ম্যাথ-প্যান্ডাস বা নামপাই এরকম ২ টা লাইব্রেরি ব্যবহার করে আমরা এনালাইসিস করব, ঠিক করব। আজে-বাজে ময়লা আবর্জনা এগুলা থাকলে এগুলা পরিষ্কার করব। যে জিনিসটা দরকার সেই জিনিসগুলো ইনক্লুড করব। মিসিং ভ্যালু থাকলে সেটা হ্যান্ডেল করার চেষ্টা করব। হ্যাঁ? সো এরকম পার্টিকুলার কিছু পোরশনের কাজ আমরা প্যান্ডাস নামপাইতে শিখব। বাট নামপাই প্যান্ডাসের কাজ শেষ করার পর যখন ডেটাটাকে এবার মনে হইতেছে যে না এবার একটু ভিজুয়ালাইজেশন করা দরকার। গ্রাফ আকৃতির এরকম কিছু আমার মানে চোখে দেখা দরকার যে কিভাবে এইগুলা প্যাটার্নটা স্ট্রাকচার ওয়েতে সাজানো আছে। তখন আমরা আসি ম্যাটপ্লটলিব এ। যার কারণে দেখেন টপিকটার নামই দেওয়া হইছে যে ডেটা ভিজুয়ালাইজেশন উইথ ম্যাটপ্লটলিব। ম্যাটপ্লটলিব পাইথনের একটা লাইব্রেরি। এটার মাধ্যমে আমরা ডেটা ভিজুয়ালাইজেশন করতে পারি। তো চলেন এটার সংজ্ঞাটা একটু দেখি। সংজ্ঞাটা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন ইজ দ্য প্রসেস অফ প্রেজেন্টিং দেখেন প্রেজেন্টিং ডেটা ইন এ গ্রাফিক্যাল অর ভিজুয়াল ফর্ম। অর্থাৎ ডেটাটাকে আমরা প্রেজেন্ট করব কিভাবে, প্রেজেন্টেশন আকারে কিভাবে প্রেজেন্ট করব এবং কোন শেপে কোন স্ট্রাকচারে করতে চাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই একটা গ্রাফিক্যাল অর ভিজুয়াল ফর্ম। It helps us understand data more easily, find patterns, compare values and make better decision. আমার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ভিজুয়ালাইজেশনটা অনেক দরকার। দেখেন আমি আপনাদের টপিক মনে করেন ফিজিক্সের আপনি একটা টপিক পড়তেছেন, থার্মোডায়নামিক্স। তো সূত্র পড়লাম, সূত্র যদি ভুল থাকে সংশোধন করলাম, ম্যাথমেটিক্স করলাম। বাট যদি একটু আপনাকে কোনো ভিডিওর মাধ্যমে ভিজুয়ালাইজেশন করে দেওয়াটা সম্ভব হয়, তাহলে দেখবেন ওইটা আপনার ব্রেইনে বেশি ক্যাচ হবে। বেশি ব্রেনের মধ্যে ওইটার ইফেক্ট হবে আপনার জন্য। দ্যাটস ওয়াই আমরা ভিজুয়ালাইজেশন এর কাজ করি। ওকে। আসেন ম্যাটপ্লটলিবটা কি? ম্যাটপ্লটলিব ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পাইথন লাইব্রেরিজ আমরা আগেই বলছি ফর ডেটা ভিজুয়ালাইজেশন। ইট অ্যালাউস আস টু ক্রিয়েট ডিফারেন্ট টাইপস অফ গ্রাফ অ্যান্ড চার্টস উইথ অনলি আ ফিউ লাইনস অফ কোড। এটা বলতে গেলে আজকে যদি আপনারা একটু ধৈর্য সহকারে ১ ঘন্টা বা ১ ঘন্টা ২০ মিনিট মতো সময় দেন তাহলে আজকে এটা পুরাটা সম্ভব শেষ করা। না হলে আমি এটার ২ টা ভিডিও আপলোড করব, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো চলেন আমরা কি বলছি এখানে, আমরা এখান দিয়ে কি কাজ করতে পারি ম্যাটপ্লটলিব নিয়ে? আমরা এখানে ডেটা ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করতে পারি, ডিফারেন্ট ভ্যালুর সাথে কম্পেয়ার করতে পারি, আমরা আইডেন্টিফাই করতে পারি বিভিন্ন রকমের প্যাটার্ন, আমরা আউটলেয়ার আচ্ছা আউটলেয়ার মানে কি? ধরেন একটু বলার এখানে দরকার আছে। আমি জাস্ট আপাতত বলি আউটলেয়ার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব মেশিন লার্নিং পোরশনে। মনে করেন এটা হচ্ছে একটা লিস্ট। খেয়াল করে শুনেন। একটু চিকন হয়ে গেল। আচ্ছা যাই হোক। এই লিস্টের মধ্যে ৩, ৪ টা ৫ রকমের ম্যাথ মার্কস স্টোর আছে। ধরেন এখানে মনে করেন ৯৪ আচ্ছা আমি একটু ভালো করে ইয়াকে দেখাই। ধরেন এখানে ৪ টাইপের মার্কস ম্যাথ স্টোর আছে এখানে। কি? ধরেন ১০০ হ্যাঁ, একজনের মার্কস ১০০ হতে পারে। ৯০ হ্যাঁ, একজনের মার্ক ৯০ হইতে পারে। ৩০ হ্যাঁ, ৩০ হইতে পারে। ছেলেটা আল্লাহর রহমতে ফেল করছে। যাই হোক, আল্লাহ না করুক। তারপর মনে করেন এখানে ৮০ হ্যাঁ, এ প্লাস পাইছে। কিন্তু কারোর কি ম্যাথ মার্কস ১৫০ হওয়ার কি কোনো পসিবিলিটি আছে? বা কারোর মার্কস কি কোনমতে -১০ হওয়ার পসিবিলিটি আছে? মানে ন্যাচারালি নাই। কারণ রেঞ্জটা কি 0 থেকে ১০০। খেয়াল করে শুনেন ম্যাথের মার্কসের রেঞ্জটা কি 0 থেকে ১০০ ৪ টা স্টুডেন্টের ৪ টা মার্কস আছে। কিন্তু যখন এরকম লিস্টে ভুলবশত আসার কথা না, ভুলবশত যদি দেখেন যে না লিস্টের মধ্যে ১৫০ আইসা পড়ছে বা -১০ আইসা পড়ছে, এটাকে আমরা আইডেন্টিফাই করব আউটলায়ার দিয়ে। দেখেন এখানে বলছে ডিটেক্ট আউটলায়ার্স অ্যান্ড আনইউজুয়াল ভ্যালু যেটার কোনো ইউজুয়াল কোনো মিনিং নাই। ভাই -১০ মিনিং হইতে পারে না। ভাই ১৫০ এটা পুরোটা রেঞ্জের বাইরে আউটলায়ার। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। রেঞ্জের বাইরে যেগুলো থাকবে সেগুলো আমরা আউটলায়ার বলি। সেগুলো আমরা ডেটা ভিজুয়ালাইজেশন এর মাধ্যমে দেখতে পারি এবং এটা আমরা রিমুভও করতে পারি। আমরা এগুলো দেখব আস্তে, সমস্যা নাই। ওকে, ফাইন দেন আসেন আজকে আমরা কি শিখব দেখেন। হোয়াট উই লার্ন ইন দিস কোর্স বা ইন দিস টিউটোরিয়াল হবে সম্ভবত। আমরা আজকে শিখব লাইন প্লট সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। লাইন প্লট
কি, কিভাবে কাজ করে, স্ক্যাটার প্লট কি, কিভাবে কাজ করে, কিভাবে এপ্লাই করতে হয়, বার চার্ট কি, এটা কিভাবে এপ্লাই করতে হয়, হিস্টোগ্রাম কি, জিনিসটা কেমন, কি রিপ্রেজেন্ট করে, কিভাবে এটা এপ্লাই করা যায়, পাই চার্ট কি। সো মূলত এই ৫ টা, মূলত ৫ টা। কিন্তু এর বাইরে কি ভাইয়া আর নাই? হ্যাঁ, আছে ভাইয়া। দেখেন, other topics we can learn later. আমরা পরে শিখব পরবর্তীতে। যেমন দেখেন এখান থেকে আমরা হিট ম্যাপ, ভাইরে ভাই এটা লাগবে। মাস্ট। হিট ম্যাপ আমরা শিখব পরে। এখন আমাদের আপাতত ভিজুয়ালাইজেশন এর দরকার নেই। আমরা মেশিন লার্নিং এটা শিখব। তারপর আর কি, কি আছে? সাব প্লট সম্পর্কে হয়তো আমরা শিখতে পারি। এই যে বক্স প্লট। আমরা বললাম না একটু আগে আউটলায়ার? এই আউটলায়ার গুলা রিমুভ করার জন্য আমরা কিভাবে বুঝবো যে আমাদের ডেটার মধ্যে আউটলায়ার আছে? সেটা আমরা এই যে বক্স প্লটের মাধ্যমে শিখতে পারি। সো এরকম আর অনেক জিনিস আছে ভাই। আমি তো আজকে জাস্ট আপনাদের এই ৫ টা জিনিস শিখাবো ইনশাআল্লাহ। দেন পরবর্তীতে যেটা দরকার, আবারও বলতেছি ভাই, যেটা দরকার ইনশাআল্লাহ আমরা ওগুলা বেস্ট ওয়েতে শেখার ট্রাই করব ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে একটু বলছি যে রিয়াল লাইফ অ্যাপ্লিকেশন অফ ম্যাটপ্লটলিব কিভাবে কাজে লাগে দেখেন। ম্যাটপ্লটলিব যারা বিজনেস অ্যানালিটিক্স এসব কাজে লাগে, ফিন্যান্সে লাগে, হেলথ কেয়ারে লাগে, রিসার্চে লাগে, এডুকেশন ইঞ্জিনিয়ারিং এর ফিল্ডে লাগে। সো একটা সামারি দেওয়ার চেষ্টা করছি যে এটা কিভাবে কি কাজ করে। মূলত আমি প্রত্যেকটা টিউটোরিয়ালই রাখার চেষ্টা করি যে আসলে এটা রাখলে একটু উপকার হয় সবারই। সো আমরা আমাদের কোডে চলে যাই। আজকে বেশি কথা বলব না। আজকে চেষ্টা করব ধাপাধাপ কিভাবে কোড আরকি করা যায়। সো ইনস্টলেশন কিভাবে করব? আমরা ঠিক যেভাবে NumPy এবং pandas ইনস্টল করছিলাম ঠিক সেভাবে ম্যাটপ্লটটা ইনস্টল করব। ম্যাটপ্লট খেয়াল করে শুনেন ম্যাটপ্লট। ওকে ফাইন। একটু সময় নিবে। আপনাদের ক্ষেত্রে আরো বেশি সময় নিবে। কারণ আমার তো মূলত ডাউনলোড করাই ছিল। বাট আমি তারপরও আপনাদের দেখানোর জন্য আরেকবার দিলাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ১০ সেকেন্ডের মধ্যে হয়ে গেছে। আপনাদের একটু বেশি সময় নিবে। ওকে, এটা কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা কি শিখছি একটু বলি। আমরা ১ম এ NumPy শিখছি। আজকে চেষ্টা করব একটু সবগুলাই আ কিভাবে জিনিসগুলা ইউজ করা যায় সেটা সবগুলাই আজকে আমরা ইউজ করব। যেহেতু আমরা শিখছি আমাদের এখানে unknown কোনো কিছু থাকবে না। যেগুলো unknown সেগুলো তো আমরা introduction দিয়ে পরে আসবই। pandas আমরা শিখছি। SPD ওকে ফাইন। এরপর import matplotlib। দেখেন matplotlib আচ্ছা আমি এখানে মনে হয় একটা ভুল করছি। matplotlib দিছি শুধু। হবে matplotlib। হ্যাঁ, matplotlib হয়ে গেছে। একটু ভুল হইছে। matplotlib এর অনেক ফাংশনালিটি কাজ আছে। বাট আমরা শুধু pyplot নিয়ে কাজ করব। pyplot। pyplot মনে করেন এটাকে আমি এমপি নাম দিলাম। ওকে ফাইন। হ্যাঁ, আমরা NumPy কে নাম দিলাম এনপি, pandas কে নাম দিলাম পিডি, matplotlib এর জাস্ট আমরা pyplot এর অংশটুকু নিয়ে কাজ করব। যেহেতু matplotlib অনেক হিউজ ব্রড আকারে এখানে ফাংশনালিটি কাজ করা যায়। বাট আমাদের আপাতত আলহামদুলিল্লাহ এতটুকু দরকার নাই। আমরা শুধু এতটুকু জেনে রাখেন যে matplotlib এর একটা পার্টিকুলার অংশ হচ্ছে pyplot এবং pyplot কে যেহেতু আমরা অ্যাক্সেস করতে চাই এজন্য আমরা pyplot টা দিলাম এবং ওটাকে আমরা ছোট্ট সিমিলার এক্সটেনশন হিসাবে আমরা এমপি ব্যবহার করলাম। ওকে ফাইন। আচ্ছা। তো আমার ১ম যে জিনিসটা শিখব সেটা হচ্ছে 2D লাইন প্লট বেসিক্স। আচ্ছা 2D লাইনটা কি? ১ম এ আপাতত আপনাদের একটু বলে রাখি 2D টা হচ্ছে কিছুই না ভাই জাস্ট এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর কিছু প্যারামিটার থাকবে। সেটা আমরা লাইন বলছি এভাবে লাইন একটার সাথে একটার সম্পর্ক কি, হ্যাঁ? বা কোনটা লাইনের বাইরে চলে গেল, কোনটা এখান থেকে শুরু হলো, কোনটা আবার সেন্টার বরাবর শুরু হলো। এই সম্পর্কগুলা আজকে আমরা এই 2D লাইন প্লটে শিখব। তার আগে একটু বলে নিই, সায়েন্টিফিক রিসার্চ এর ক্ষেত্রে 2D লাইন ব্যবহার হতে পারে। বিজনেস বা ফাইন্যান্সিয়াল এনালাইসিস এর ক্ষেত্রেও ব্যবহার করতে হয়। প্রিটি মাচ সিউর মেশিন লার্নিং এ তো ব্যবহার হয়ই। সো চলেন আজকে একটু শুরু করি। কি, কি বলছে আপাতত। দেখেন আপাতত ধইরা নেন আমি এই ২ টা লিস্ট নিয়ে কাজ করব। X এবং Y1। এখন X এবং Y1 সম্পর্কে যদি আমার জানতে হয়, তাহলে আমি এটার ভিজুয়ালাইজেশন করতে চাই। মানে X আর Y এর সাথে আমি ভিজুয়ালাইজেশন করব। আবারও বলতেছি X এবং Y1। Y2 কে আপাতত ধরার কোনো দরকার নাই। সো যদি আমি X এবং Y1 এর সম্পর্ক বা রিলেশনটাকে যদি একটু ভিজুয়ালাইজেশন এর মধ্যে আনতে চাই, তাহলে আমি কি করব? যেহেতু আমি প্লট নিয়ে কাজ করব, সো আমি লিখব এখানে mp.plot
প্লট ওকে। যেহেতু আমি বলছি প্লট 2D লাইন প্লট, তাহলে এখানে এক্স এক্সিস কিছু থাকবে। এক্স এক্সিস থাকার জন্য আমি এক্স কে নিব। প্রথম এগুলো আমি নিচ্ছি কি ব্র্যাকেটের ভিতরে প্যারামিটার নিচ্ছি। আচ্ছা, এটার মানে কি জানেন? এটার মানে হচ্ছে ভাই ও আমাকে বলতেছে প্লটের মধ্যে প্রথম ২ টা প্যারামিটারটা হচ্ছে এক্স এক্সিস বরাবর কি যাবে? হ্যাঁ, আমি বলতাছি আমার এক্স এক্সিস বরাবর মানে ভূমি বরাবর যাবে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর সরি ওয়াই অক্ষ বরাবর যাবে y1 মানে কোন ডেটাগুলো কিভাবে যাবে সেটা বুঝাইছে। যদি এখানে এক্স এর জায়গায় অন্য কোনো নাম থাকতো আপনারা সেটাও দিতে পারেন। আমরা পরবর্তীতে দেখব অন্য কোনো নাম দিয়ে। আপনাদের বুঝার সুবিধার্থে আমি এক্স এর ভেরিয়েবলটা এক্সই রাখছি। ওয়াই অক্ষ বরাবর যেহেতু রাখছি এজন্য y1 রাখছি। ওকে। দেন আমরা কিছু প্যারামিটার দিয়ে দিই। ধরেন যে লাইনটা হবে সে লাইনের কালারটা কি হবে? কালারস দিয়ে দিলাম। ধরেন আমি দিলাম এখানে ব্লু। ওকে। এগুলো হচ্ছে প্যারামিটার। আচ্ছা। আ তারপর মনে করেন আ উম লাইন স্টাইলটা কি হবে? সব দেখাই দিব। লাইন স্টাইলটা যদি একটু দেখেন লাইন STYLE লাইন স্টাইল। লাইন স্টাইলটা কিভাবে দিবেন? মনে করেন একটা ছোট্ট হাইপেন দিলেন। তারপর মার্কারটা দিতে হবে। মার্কারটা বলতে কি শেপটা বুঝাইতে মানে ২ টা প্লটের বা ২ টা জিনিসের মধ্যে যে সম্পর্ক করবে ও কিভাবে শেপটা নিবে। এতটুক দিলেই হবে। শেষ আমাদের কাজ শেষ। mp.plot ওকে x1 y1 and কি ভুল করছি আমরা? আচ্ছা এখানে মনে হয় লেভেলটা দেওয়া দরকার। লেভেলটা দিব? উম আচ্ছা মার্কারটা আপাতত বাদ দিই দেখি। আমাদের এখানে ভুলটা কোথায়? আচ্ছা আমরা আগে লেখি। মার্কার মনে করেন 0 দিলাম। হ্যাঁ, আমাকে বলতেছে যে এই লাইনটা ভুল। আচ্ছা যদি কোডের মাঝখানে ভুল আসে তাহলে আপনারা কি করবেন আমি একটু দেখাই দিই। উহ আচ্ছা ভুলটা কি আসলো এটা তো বুঝতে পারতেছেন। আচ্ছা দেখি ChatGPT কে বলি যে কোন জায়গায় এই লাইনটা ভুল আছে। ফিক্স দ্য এরর। ইয়েস! ভুলটা ধরতে পারছি। আমরা কালারস ব্যবহার করে ফেলাইছি। আসলে হবে কালার। তো এরকম ভুল ত্রুটি হলে আপনারা চেষ্টা করবেন যে কিভাবে আরকি ইয়াতে করা যায়। ChatGPT বলেন বা Gemini বলেন যেটাই বলেন ওখান থেকে এররটা দেওয়ার চেষ্টা করবেন। দেখেন ছোট্ট একটা ভুল জাস্ট আমি এখানে এস দিছিলাম। এজন্য ও কিন্তু এই যে এরর দেখাইতেছিল। কিন্তু কালার দেওয়ার পর ও কিন্তু এররটা আমার ইয়া করে দিল, সলভ করে দিল। দেখেন এই একটা প্লট ক্রিয়েট হয়ে গেল। এখানে আমি কিছু ভ্যালু নিয়ে রাখছিলাম। এক্স কি 1, 2, 3, 4, 5 এবং ওয়াই কি নিছিলাম 2, 4, 6, 8, 10 এরকমভাবে ও আরকি প্লটিংটা সাজাইছে। যাক ভালো কথা প্লটিং সাজাইছে। দেন ও একটা লাইন ড্রাফট করছে যে এটার সাথে এটার কি রিলেশন। 2 এর সাথে 4 এর একটা রিলেশন আছে, 3 এর সাথে 6 এর একটা রিলেশন আছে, হ্যাঁ? জিনিসটা আরকি এরকম যে এটার সাথে এইভাবে গেছে, এটার সাথে এইভাবে গেছে।
বুঝতে পারছেন? রিলেশন। এটার কাজটা কি? এটা পরবর্তীতে আমরা শিখব। আপাতত জেনে রাখেন যে লাইন প্লটটা এভাবে আরকি ডিক্লেয়ার করতে হয়। আচ্ছা, তো ডিক্লেয়ার করলাম ঠিক আছে কিন্তু দেখতে একটু সুন্দর লাগতেছে না। আমরা এক্স, ওয়াই বরাবর কিছু একটা আ করতে পারি। মনে করেন কিছু ফাংশন আছে। মনে করেন আপনি যদি মনে করেন উপরে একটা টাইটেল থাকবে। টাইটেল। টাইটেল আপনি দিতে পারেন। মনে করেন টাইটেল আপনি কি দিবেন? 2D লাইন 2D লাইন প্লট। 2D লাইন প্লট। হ্যাঁ, এটা একটা টাইটেল দিলেন আপনি তারপর আপনি চাইতেছেন এক্স এর লেভেল একটা থাকুক। মানে এক্স অক্ষ বরাবর একটা লেভেল থাকুক। লেভেলটা কি? লেভেলটা হচ্ছে মনে করেন এক্স অ্যাক্সিস মনে করেন ভ্যালুস দিলাম। নরমালি দিলাম। তারপর মনে করেন এমপি ডট ওয়াই লেভেল বরাবর একটা লেভেল দিতে চান। লেভেল জিনিসটা কি সেটা একটু পর প্রিন্ট করার পরেই দেখবেন। অ্যাক্সিস এখানে মনে করেন মেজারমেন্ট দিলাম। মেজারমেন্টস মেজারমেন্টস মেজার বানানটা মনে হয় ভুল হইছে। না। মেজারমেন্ট ঠিক আছে। আচ্ছা। যেহেতু আপনি টাইটেল ব্যবহার করছেন তাহলে আপনাকে একটা লেজেন্ড, একটা ফাংশন সেটা অলওয়েজ আপনাকে দিতে হবে। কারণ ও টাইটেলে লেজেন্ড মানে হইতেছে এই যে, যে লেখাগুলা লিখছেন আপনি এক্স লেভেল, ওয়াই লেভেল এই লেখাগুলো ও শো করবে। দেখেন এক্স অ্যাক্সিস মেজারমেন্টস সরি ওয়াই অ্যাক্সিস মেজারমেন্টস আছে, 2D লাইন প্লট আসছে, উপরে টাইটেলটা আসছে, হ্যাঁ? সো এভাবে আপনারা কি করতে পারেন। আর মনে করেন এই যে ভিতরে যে ব্যাকগ্রাউন্ড দেখেন সাদা হয়ে আছে, এটাকে চাইলেও না আপনারা পরিবর্তন করতে পারেন। কিভাবে পরিবর্তন করতে পারেন? ধরেন আ জাল বা খাঁজকাটা এরকম একটা কিছু আনতে চান, তাহলে আমি বলতে গ্রিড দিলাম। ভেতরে আমি বলে দিলাম ট্রু অ্যান্ড দেন আমি বললাম শো। ওকে। দেখেন তো আগের থেকে একটু দেখতে বেশি সুন্দর লাগতেছে না এখন গ্রাফটা? আগে তো বুঝতে পারতেছিলেন না। আমরা কি করলাম একটু যদি দেখেন, সেটা হচ্ছে মার্কার ও মানে যেখানে সম্পর্কটা মানে ২ টা বিন্দু যেখানে ছেদ করছে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর বিন্দু ২ টা যেখানে ছেদ করছে সেটার মার্কার বলতেছি আমরা ও। লাইন স্টাইলটা দেখেন হাইপেনের মতো, পুরাটা হাইপেনের মতো গেছে। আচ্ছা লাইনের কালারটা কি? এখানে আমরা বলছি ব্লু, দ্যাটস ওয়াই এখানে ব্লু গেছে। আর এখানে তো প্যারামিটার সাজাইছি। দেখেন টাইটেল দিয়ে আপনি কি বলতেছেন 2D প্লট আসছে, এক্স লেভেলে আপনি এটা দিছেন, হ্যাঁ? গ্রিড দিছেন। সো হোয়াটএভার কোনো সমস্যা নাই। আচ্ছা এখন আরেকটা প্লট নিই। দেখেন আমি এজন্য Y2 নামে একটা রেখে দিছি আপনাদের। আচ্ছা এবার এখানে আরেকটা এক্সট্রা একটা প্যারামিটার আমি বলে দিই লেভেল। লেভেল দিলে কি হয়? লেভেল দিলে কিছুই না ভাই। জাস্ট উপরে একটা আইকন উঠে থাকে যেটা লেভেল 1 আমাদের চেনার জন্য। মনে করেন আমি এখানে দিলাম 1 ওকে ফাইন। দেন আমি এই জিনিসটা আমি চাচ্ছি আমার ওই গ্রাফটার মধ্যে আরেকটা লাইন প্লট ক্রিয়েট হোক। আর আমি জাস্ট এখানে ভ্যালুটা চেঞ্জ করে দিব y2 দিব। আর মনে করেন এখানে আমি দিলাম রেড দিলাম, লাইন স্টাইল দিলাম। আমি এখানে মনে করেন এবার একটু ২ টা লাইন গ্যাপ দিয়ে দিলাম, স্কোয়ার শেপের দিলাম অ্যান্ড দেন লেভেল এখানে আমি 2 দিলাম। দেখেন এবার কি আসে? দেখছেন? ২ টা এখন লাইন প্লট আমার ক্রিয়েট হয়ে গেল এবং ২ টা ২ রকম ভ্যালু কিন্তু মেজারমেন্ট করে আমাকে দিচ্ছে। সাপোজ ধরেন আ Y2 তে কি বলছে? 3 তে দেখেন এই যে 2 আর 4 এর মাঝখানে 3 দ্যাটস হোয়াই ওর 3 এর সাথে ওর পার্টিকুলার সম্পর্কটা হইছে। আমি আমার পেনটা একটু নিই। দেখেন Y তে এখানে কি আছে? 3 আছে। যেটা এত দেখানোর দরকার নাই। সো এইভাবে আরকি কাজগুলা করছে। দেখছেন? X অক্ষ বরাবর 2, Y অক্ষ বরাবর কিভাবে গেছে। আমি যদি আরেকটু বলি দেখেন Y এর ভ্যালুগুলা randomly বসায় দিছে। 2 থেকে 10 পর্যন্ত। ওকে ফাইন। Y1 এ কি আছে? Y2 তে আছে। X1 এর ভ্যালুগুলা কি? X1 এর ভ্যালুগুলা এই যে 1 থেকে 5, 0.0 মানে 5 এটা কোনো সমস্যা নাই। কিন্তু দেখেন এখানে যখন আমি বললাম যে সম্পর্কটা কিভাবে হইছে? 1 এর সাথে Y1 এ 2 বরাবর সম্পর্ক হইছে। দেখেন 2 বরাবর সম্পর্ক হইছে। কিন্তু Y1 এর সাথে আবার 1, 1 বরাবর সম্পর্ক হইছে। যার কারণে দেখেন আবার সেন্টার থেকে শুরু করছে। অর্থাৎ এইটা হইতাছে Y1, এইটা হইতাছে Y এর 1 পয়েন্ট সরি এটা হইতেছে 1 আর এই যে দেখছেন এই পোরশনটা এটা হইতেছে 3
যারা স্ট্রেইট লাইনের অঙ্ক করছেন, স্ট্রেইট লাইন মানে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এইসব অঙ্ক করছেন, তারা হয়তো আমার কথাটা বুঝতে পারতেছেন যে আমি আসলে কি মিন করতে চাচ্ছি বা কি মিন করছি। ওকে। আচ্ছা লেভেলটা কি? লেভেলটা হচ্ছে এই দেখেন এখানে গ্রাফের মধ্যে লেভেল 1 বুঝাইছে, লেভেল 2 এটা প্যারামিটার। এটা অত একটা আহামরি কিছু না বা ভয় পাওয়ার এখানে আর কিছু নাই। আচ্ছা, এবার আপাতত লাইন প্লট আমরা শেষ। এটা এভাবে পড়তে পারি। দেন লাইন প্লটেরই আরেকটা আছে যে আমরা ডেটা ফ্রেম থেকে কিভাবে আরকি এটা করতে পারি। সো ডেটা ফ্রেম কিভাবে ক্রিয়েট করতে হয়? মনে করেন ডেটা দিলাম। আ মনে করি এটা ডিকশনারি আমি নিলাম। দেখেন পান্ডাসের ব্যবহার এখানে শুরু হইছে। দেন আমি এই ডিকশনারিটাকে ডেটা ফ্রেমে কনভার্ট করলাম। ওকে ফাইন। কনভার্ট করার পর কি আসতেছে? কনভার্ট করার পর আমি যদি শুধু ডিএফ টা দিই দেখেন কি আসে? এই যে নরমাল একটা ডেটা শিট চলে আসছে। এখন ও আমাকে বলতাছে দেখো, এটার মান্থ হচ্ছে এটা, সেলস 1 হচ্ছে এই কলামটার নাম, সেলস B হচ্ছে এটা কলামের নাম। মানে কি বুঝাইছে আমি একটু বলি। ধরেন কোন এক কোম্পানির সেলসম্যান আছে ২ জন। তা আমি ২ জন সেলসম্যানকে ধরার জন্য সেলস A দিলাম, সেলস B দিলাম। বা মনে করলাম সেলস A প্রত্যেক মাসে কত স্কোর করছে। ধরেন সিম্পল এটা একটু জটিল করার কিছু নাই। মনে করেন একজন পারসন A আর একজন হচ্ছে পারসন B। তো উনি ফেব্রুয়ারি মাসে ৳২২০ মতো সেল করছে ধরেন। আর B ৳১৮০ সেল করছে। তারপর উনি ৳২৭০ সেল করছে। তো ৳২৩০ B সেল করছে। তো এরকম মার্চ ডে বাই ডে মান্থ আগাবে এই ২ জন পারসন এভাবে সেল করছে। এটাই বুঝাইছে দেখেন জানুয়ারি মাসে উনি এত সেল করছে। আবার সেল পারসন বি যিনি উনি একটু কম সেল করছে। জুনে গিয়ে আবার দেখা যাইতেছে যে আ স স ইয়ে সবসময় উনিই বেশি সেল করে। জুনে গিয়ে দেখা যাইতেছে পারসন এ ৳৪২০ পর্যন্ত সেল করছে, পারসন বি ৳৩৯০ পর্যন্ত সেল করছে। তো এটা আমরা ভিজুয়ালাইজেশন এর মাধ্যমে কিভাবে দেখব? চলেন দেখি এটা ভিজুয়ালাইজেশন এর মাধ্যমে কিভাবে দেখা যায়। সো উম খুবই সুন্দর। মনে করেন আমরা কোন ভ্যালুতে রাখছিলাম? ডিএফ এ রাখছিলাম। সো ডিএফ ডট মনে করেন ডিএফ ডট প্লট দিলাম। যেহেতু আমরা প্লট আকারে দেখতে চাচ্ছি। ওকে ফাইন। আমি এখানে বলে দিলাম যে এক্স মান্থ হবে। মান্থ নিবা তুমি। এক্স অ্যাক্সিস বরাবর। আচ্ছা এবার বলে দিলাম ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি কি নিবা? ওয়াই অ্যাক্সিস বরাবর আমি বলে দিলাম তুমি সেলস এ নিবা, সেলস বি নিবা, সেলস এ নিবা। অ্যান্ড বলে দিলাম যে তুমি সেলস সেলস বি নিবা। ওকে ফাইন। তারপর কি টাইপের তুমি এগুলো প্যারামিটার। এগুলো দেখবেন যখন আপনি রিসোর্স এ যাবেন তখন দেখবেন অনেক রকম প্যারামিটার আছে। সো মার্কার দিয়ে দিলাম আমি মার্কার দিয়ে দিলাম আমি ও। তারপর লাইন উইডথ টা আছে সেটা হচ্ছে লাইন মানে লাইনটার প্রস্থ কত হবে এরকম কিছু। মানে লাইনটা কত বড় মোটা হবে এরকম বুঝাইছে আরকি। লাইনের পুরুত্বটা কেমন হবে এটা বুঝাইছে। সো এরকম করে আপনারা করবেন। অ্যান্ড দেন আমরা এই প্যাটার্ন গুলো একটু ফলো করি যে এইগুলো একটু নিয়ে আসি। এগুলো লাগবে আমাদের। সো এটা অফ করে দিই। এটা আমাদের আপাতত লাগবে না। দেন আমরা এটা আনলাম। এখন মনে করেন এক্স লেভেল বরাবর আমি দিতে চাচ্ছি মান্থ থাকবে। না আমি টাইটেলটা দিতে চাচ্ছি যে মান্থলি সেলস, মান্থলি সেলস, মান্থলি সেলস আচ্ছা। আর এক্স লেভেল বরাবর কি থাকবে? মান্থ থাকবে। শুধু মান্থ থাকবে। আমি দেখাচ্ছি যখন ভিজুয়ালাইজেশন করব, প্রিন্ট করব তখন বুঝা যাবে। ওয়াই লেভেল কি দিব? ওয়াই লেভেল মনে করেন সেলস দিলাম। সেলস, শুধু সেলস দিলাম। আচ্ছা। এবার মনে করেন লেজেন্ডে গ্রিডে তো ট্রু থাকবে। আচ্ছা গ্রিডেও চাইলে আপনারা একটা প্যারামিটার এড করতে পারেন। যদিও প্যারামিটারটা আপনারা ওই প্লটেও ব্যবহার করতে পারতেন। এখানেও ব্যবহার করা যায় কোনো সমস্যা নাই। লাইন স্টাইলটা দিয়ে দিলেন এস ওয়েট এলি লাইন স্টাইল ইকুয়াল টু ধরেন হাইপেন ২ টা দিয়ে দিলেন। ওকে। এবার একটা প্যারামিটার আছে আলফা। আমি বলতাছি আলফার জিনিসটা কি? 0.7 দিলাম। খেয়াল করে শুনেন আমি বলব আলফা কি? গ্রিডের মধ্যে দিলাম। অ্যান্ড দেন যেহেতু অনেক কিছু দিলাম, দেন শো দিতে পারি। আরেকটা ফাংশন আমরা দিতে পারি যে আমাদের যে লাইনটা হবে সেটা যেন একটু টাইট থাকে।
এটা একটা নরমাল একটা ফাংশন আমরা ব্যবহার করতেও পারি। TIGHT টাইট লেআউট দেখি। দেখেন, ১ম এ একটু খেয়াল করে দেখেন। অটোমেটিক লেভেল আইসা পড়ছে। আমি কিন্তু লেভেল দেই নাই। লেভেল আইসা পড়ছে কি জন্য দিছে? কারণ ও অটোমেটিক ডিফাইন করে নিছে যে যেহেতু ২ টা সেলস আছে, সো সেলস A হবে ব্লু কালার, সেলস B হবে অরেঞ্জ কালার। মার্কার কি? ও রাখছি। আপনি যদি মার্কার এখানে এস দেন, কোনো সমস্যা নেই, স্কোয়ার হয়ে যাবে। স্কোয়ারটা দেখতে আরেকটু হয়তোবা সুন্দর লাগতে পারে। এই যে স্কোয়ার হয়ে গেল, কোনো সমস্যা নাই। লাইন উইডথ আমি এখানে 2 দিছি। আপনি যদি এখানে 5 দেন, মনে করেন আমি 5 দিলাম, একটু মোটা হয়ে যাবে লাইনটা। সো দেখতে একটু বিচ্ছিরি লাগবে। আমরা 2 দিয়েই রাখি। ওকে, দেখেন মান্থলি সেলস আমি টাইটেল দিছিলাম। এক্স লেভেল বরাবর আমি মান্থ দিছিলাম। ওয়াই লেভেল, ওয়াই এক্সেস বরাবর আমি সেলস দিছিলাম। গ্রিড আমি বলছিলাম ট্রু এবং গ্রিডের লাইন স্টাইলটা দিছিলাম। গ্রিডের লাইন স্টাইলটা দিছিলাম ডট, ডট, ডট। দেখেন আগে কিন্তু ডট, ডট, ডট ছিল না। আগে কি ছিল? শুধু ডট ছিল। সরি, আগে ছিল একদম পুরা প্লেইন। এই দেখেন পুরা প্লেইন। এখন দেখেন গ্রিড কিন্তু একটু ডট, ডট, ডট হয়ে গেছে। সুন্দর লাগে দেখতে। আলফাটা কি বুঝায়? আলফাটা বুঝায় হচ্ছে ওর গাঢ়ত্বটা। হ্যাঁ? আমি যদি আরেকটু স্পেসিফিক ভাবে বলি যে আলফাটা আ কি বলে এটাকে? উম আলফাটা আসলে বুঝায় হচ্ছে যে ওর কিভাবে কি কাজ করতে পারবে। মানে আমি আরেকটু বলি, আলফাটা বুঝাই স্পষ্ট করে গ্রিডটাকে। মনে করেন যদি আপনি এখানে আলফা 0.5 দেন তাহলে কি হয়? আলফার রেঞ্জ কি জানেন? 0 থেকে 1 পর্যন্ত। হ্যাঁ, এখানে হয়তো দেখানো যাচ্ছে না বা এটা পরবর্তীতে আসবো আমরা। পরবর্তীতে যখন আমরা স্ক্যাটার প্লট, হ্যাঁ, স্ক্যাটার প্লট যখন শিখব তখন এটাতে ইনক্লুড হবে। সো এই গেল একটু। এটা যদি একটু দেখেন যে কি কাজ এখানে করা হইছে। সো দেখেন আমরা কিন্তু লাইন স্টাইলটা এটা কিন্তু আগে ব্যবহার করি নাই। আগেরটাতে দরকার নেই দেখে আগেরটাতে প্লেন হয়ে আসছিল। কিন্তু যদি এখন আবার এটাতে ব্যবহার করি তাহলে আবার সমস্যা। মানে ২ দিক দিয়েই সমস্যা বলতে গেলে। ওকে, ফাইন। তো আমাদের মূলত আরকি 2D প্লটটা শেষ। এতটুকুই আপনাদের জানার দরকার ছিল। এতটুকু জানলেই হবে। সো আসেন চলেন এখন আমরা যাই হচ্ছে উম স্ক্যাটার প্লটে যাই। আচ্ছা, স্ক্যাটার প্লট জিনিসটা কি? স্ক্যাটার প্লটের কাজগুলা কি? স্ক্যাটার প্লট আরকি কিভাবে আরকি করে? সো স্ক্যাটার প্লট জিনিসটা হচ্ছে আ ধরেন ডাটা ভিজুয়ালাইজেশন এর গুরুত্বপূর্ণ একটা প্রসেস। এতটুক জানেন। এটা একটা টুল। এটা অবজারভেশন করে। স্ক্যাটার প্লট কি করে? অবজারভেশন করে। কি? ডেটা পেয়ার। আমি যদি একটু লিখি সেটা হচ্ছে স্ক্যাটার প্লট মূলত কি করে? ডেটা পেয়ার। ডেটা পেয়ার। ও আমাদেরকে ইন্ডিকেট করে যে ডেটা পেয়ার গুলো কোথায় আছে। এক্স অ্যাক্সিস এর সাথে ওয়াই অ্যাক্সিস এর যে রিলেশনটা ক্রিয়েট হয় সেখানেও আমাকে ডেটা পেয়ারটাকে ইন্ডিকেট করে। ও কিন্তু আমাকে লাইনটাকে প্রিন্ট করে না। লাইনের কাজ শেষ। লাইন প্লট আমাদের অলমোস্ট ডান। স্ক্যাটার প্লট কি করে? যে আমাদেরকে ২ টা আলাদা, আলাদা ভ্যালুর মধ্যে যে সম্পর্কটা ক্রিয়েট হয়, সেটা আমাদেরকে ইন্ডিকেট করে। আমি যদি একটু কোডটা করি দেখবেন ভালো লাগবে আপনার বা বুঝতে একটু সুবিধা হবে। দেখেন এবার আমি এক্স, ওয়াই এত হাবিজাবি কিছু নিই নাই। আমি ২ টা ভ্যারিয়েবল নিছি। যেখানে আমি ইউজ করছি টেম্পারেচার আর আইসক্রিম সেলস। অর্থাৎ দেখেন টেম্পারেচার যত বাড়বে, আইসক্রিমের সেলস তত বেশি হবে। তো এটা কিভাবে করা যায়? চলেন দেখি এটা কিভাবে করা যায়। এটার জন্য একটা মনে করেন আমি লিখলাম
ধরেন এখানে কি লেখা যায়? এমপি ডট আমরা যেহেতু প্লট এতদিন ইউজ করছি, এতক্ষণ ইউজ করলাম। সো প্লট কিওয়ার্ডটা লিখছি। এখন যেহেতু স্ক্যাটার ইউজ করব, যার কারণে আমরা স্ক্যাটারটা লিখব। দেখেন একটু ফাস্ট আগাই। আচ্ছা এবার এক্স অক্ষ বরাবর কি দিব? টেম্পারেচার দিব। ওকে ফাইন টেম্পারেচার হয়ে গেল। ওয়াই অক্ষ বরাবর কি দিব? আইসক্রিমের সেলস দিব। ওকে ফাইন ভালো কথা। কালার কি দিব? কালার দিব হচ্ছে কালারস লেখেন না। এর আগেরবার আমি কালারস লেখা অনেক বড় একটা ঝামেলা পাকাইছি। আপনারা একটু দেখে শুইনা প্যারামিটার গুলা বসায়েন। আচ্ছা এবার কি দিব? আলফাটা দিয়ে দিই। আলফাটা লাগবে 0.8 দেখছেন ও ডট আচ্ছা আলফা যদি না দিই তাহলে কি আসে? কিছুই আসে না। আচ্ছা আলফাটা আপাতত ইয়া করি, স্কিপ করি আমরা। সো দেখেন স্ক্যাটার প্লটটা বলে তোমার টেম্পারেচার যখন ২৪ তখন আইসক্রিম এখানে আইসক্রিমের প্রাইস তখন এতটুকু দেখেন ১১০। ১১০ কি ১২৫ এর নিচে না। সো ও এই জায়গাটাকে ইন্ডিকেট করতেছে। এটাকে একটু সুন্দর করে সাজাই। এটা কেমন লাগতেছে বলেন? তো এই আগের বারের মতো আমরা সুন্দর এই জিনিসগুলো নিয়ে আসি একটু কপি করে পেস্ট করে দিই। কারণ এত লেখা তো দরকার নেই আমাদের। সো আমরা এখানে এবার টাইটেলটা কি দিতে পারি? টাইটেলটা দেখতে পারি টেম্পারেচার ভার্সাস লিখি। টেম্পারেচার, টেম্পারেচার ভার্সাস আইসক্রিম সেল। আইসক্রিম সেলস। টেম্পারেচার ভার্সাস আইসক্রিম সেলস। দেন এখানে লিখি টেম্পারেচার, টেম্পারেচার মনে করেন ব্র্যাকেটে লিখলাম ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রিটা এখনো আসতেছে না। ডিগ্রিটা জানি কিভাবে কিবোর্ডে আনা যায়। আচ্ছা যাই হোক। সেলসিয়াসে না টেম্পারেচারই দিয়ে থাক। এটা আপনার পরে আপনার ঝামেলা করতে পারে। আচ্ছা। আর এখানে কি দিব? সেলস। আচ্ছা সেলসই ঠিক আছিল তো কোনো সমস্যা নেই। আচ্ছা লেজেন্ডে ট্রু দিলাম আলফা এখানে আলফার দরকার নাই। আ হুম, গ্রিড কি ট্রু দিব টাইট ওকে ফাইন। দেখি কি আসে এবার। দেখেন খুব সুন্দর মতো ও স্ক্যাটার প্লট গুলা দিয়ে দিল আমাকে। স্ক্যাটার প্লট কিন্তু আমাদের বানানো শেষ। দেখেন ও এখানে কি করছে? একটু যদি আমি আমার পেনটা নিই, ও আমাকে বলতেছে ভাই দেখো, তোমার টেম্পারেচার যখন পেনটা এখনো হয় নাই। হ্যাঁ। দেখো ইজিলি ভাবে বুঝেন। ও বলতেছে দেখো ভাই, তোমার টেম্পারেচার যখন আমার ৩০ তখন তোমার সেল ৳২০০ হইছে। আচ্ছা তোমার টেম্পারেচার যখন ৩৪ ডিগ্রি সেলসিয়াস তখন ২৫০ র উপরে গেছে। ২৫০ র উপরে গেছে। ২৫০ র উপরে কত গেছে? যদি আমরা একটু দেখি সেটা হচ্ছে দেখেন যদি এখন ৩৪ তখন ২৫০ র উপর হ্যাঁ ৳২৬০ মানে ২৬০% ওর সেল হইছে। তো এটা তো ভালো। এত খারাপ কিছু না। তো এখন এইভাবে আরকি করা গেল। একটার সাথে আমি যদি মাল্টিপল ভ্যালু দিয়ে করি, মনে করেন মাল্টিপল ভ্যালু যদি নিই, ধরেন উম এটা তো বুঝতে পারছেন যে স্ক্যাটার প্লট কিভাবে কাজ করে। মানে ছিটার মতো লাইন প্লট থাকবে না। জাস্ট ও আমাকে দেখাবে যে কোন জায়গায় ২ টা পয়েন্টের ডেটা পেয়ার হইছে। ছেদ করছে একজন অপরজনকে। সো মনে করেন এবার মাল্টিপল দিই। মাল্টিপল দিয়ে দেখি কি আসে। y1 নিলাম। x2 মনে করেন আচ্ছা x2 টা এটাই নিই। যেহেতু x অক্ষ বরাবর থাকবে এটাই নিই। মাল্টিপল ভ্যালুর ক্ষেত্রে কি হয়? y2 নিই। y2 এর ক্ষেত্রে আচ্ছা এখানে যে কয়েকটা লিস্টে কম্পোনেন্ট থাকবে মনে করেন ৬ টা ৬ টা আপনার কিন্তু ৬ টাই দিতে হবে। আপনারা যদি এর বেশি দেন তাহলে কিন্তু আবার ঝামেলা হবে। কারণ ও কম্পোনেন্ট ইকুয়াল ওয়াইজ কাজ করে। ও বেশি দিলে আপনাকে কিছুই না, ও জাস্ট একটা এরর দিয়ে দিবে আপনাকে। ওকে ফাইন। আসো এবার আমরা কোড লিখি। কোডে মনে করেন লিখলাম mp.scatter স্ক্যাটারে দিলাম আমি মনে করো x1 দিয়ে দিলাম, y1 দিয়ে দিলাম অ্যান্ড কালার দিয়ে দিলাম হচ্ছে রেড দিই। কালার রেড দিয়ে দিলাম। মার্কার দিয়ে দিলাম হচ্ছে ওকে তুমি ভাই মার্কার ও লেভেল দাও। আর লেভেল ইয়েস লেভেল আমি দিয়ে দিলাম গ্রুপ 1 গ্রুপ এ দিলাম। গ্রুপ এ। এটা এত দরকার নাই। ওকে জিনিসটা আমরা ঠিক আরেকটা যেহেতু আমাদের স্ক্যাটার লাগবে সো আমরা এখানে কি করব ভাইয়া দেখো y2 দিব সবগুলোর জন্য আচ্ছা এটা একটু কালারটা চেঞ্জ করে দিই আমরা এখানে এবার গ্রিন দিই গ্রিন দিয়ে মার্কার আমরা এখানে স্কোয়ার দিতে চাই স্কোয়ার দিয়ে আর এটা লেভেল আমরা বি দিয়ে দিব ওকে ঠিক আগের মতো আমরা যেভাবে করছিলাম
টেম্পারেচার ভার্সেস স্ক্যাটার এটাই আবার কপি পেস্ট করে আনি। দেন আমরা এটা এখানে কপি পেস্ট করে দিই। দেখেন কি আসে। স্ক্যাটার ওয়াই টু ও সরি গ্রিন হয়ে গেছে। গ্রিন হবে এটা। মার্কার এস লেভেল গ্রুপ বি কি হয়েছে কাজটা দেখি একটু স্ক্যাটার প্লট এমটি টু ওয়াই টু এই যে দেখছেন আপনাদেরকে বলতে বলতে আমি নিজেই ভুল করে ফেলাইছি। এখানে ছিল ৬টা কম্পোনেন্ট আমি দেখেন একটা কমায় দিছি। যার কারণে ও নিচ্ছে না। ওকে। সো এখানে x2 ই দিই। আপনারা এখানে x1 ও দিতে পারেন, x2 ও দিতে পারেন। কোনো সমস্যা নাই। দরকার পড়লে x2 ই দিই, সমস্যা কি? দেখেন কিভাবে ও আরকি রিলেশন করলো। গ্রুপ 1 এর রিলেশনটা দেখেন। যখন ১০ ডিগ্রি তখন এই জায়গায় এসে ঠেকবে। ২০ এর সাথে ওর ডেটা পেয়ার হইছে এভাবে। রেড গুলা হইতেছে আমার যেগুলা সার্কেলের শেপ ওগুলো হইতেছে গ্রুপ A, গ্রুপ B হইতেছে এরকম আরেকটার ক্ষেত্রে, গ্রুপ B এর ক্ষেত্রে। সো ইয়াপ এতটুকুই আজকে আপাতত থাকুক। সো দেখি এবার আর কি আছে। মাল্টিপল ডেটা ফ্রেম প্লটস আচ্ছা এটাই তো আমরা করে ফেলাইছি। মাল্টি ডেটা ফর স্ক্যাটার প্লটে আমরা এই জিনিসটাই করে ফেলাইছি। হ্যাঁ? আমি যদি একটু আপনাদেরকে এই জিনিসটাই টোটাল কপি কাট এটা ডিলিট করে দিই। এটাও ডিলিট করে দিই। আ আ আ এটাও ডিলিট করে দিই। দেন এখানে এসে জাস্ট সুন্দর করে কপি পেস্ট করে দিই। দেখেন হয়ে গেল। ওকে ফাইন। সো আমরা এখন হিস্টোগ্রামে যেতে পারি। আচ্ছা হিস্টোগ্রামের কাজটা কি? শেষ হয়ে গেছে অলমোস্ট। একটু যদি দেখি যে আ পজ করে দিই এটা হবে না। হ্যাঁ, ৪২ মিনিট তো। আর ০.৫ ঘন্টা আমরা ক্লাস করি চলেন। আসেন আজকে শেষ করে দিই ম্যাটপ্লটলিবটা। সো আ মনে করেন এটা অফ করে দিই। হুম। হিস্টোগ্রাম কি করে? হিস্টোগ্রাম মূলত আপনারা অনেকে ক্লাস 9-10 এ যখন পরিসংখ্যান করছেন না চ্যাপ্টারটা, ওইখানে দেখবেন কিছু বার টাইপের দাগালো ভাবে আঁকতে হয়। এটা কি একটু জানাই আমি। দেখেন এখানে আমি বলছি np.seed সিড মানে হচ্ছে ও আরকি র‍্যান্ডম জেনারেট ১০ টা ভ্যালু আরকি র‍্যান্ডম আমাকে দিবে। ১০ টা ভ্যালু আমাকে দিবে র‍্যান্ডম। আর ওইটাকে আমি ডেটাতে কনভার্ট করব। ডেটাতে কনভার্ট কি করব? ৫০, ১০, ২০, ২০০ এটার মানে কি? এটা আমি বলব একটু পরে। একটু পরে আপাতত বলব। বাট আপাতত দেখেন যে কিভাবে আরকি ডেটাটা কাজ করতেছে। সো এমপি ডট এবার যেহেতু আমরা হিস্টোগ্রাম নিয়ে কাজ করব তো আমরা হিস্ট দিব। ফাইন। হিস্টে আমি কি পাঠাবো? ডেটাটা পাঠাবো। ওকে ফাইন। বিনস, বিনস মানে কয়টা আরকি হবে। দাগালো ওই আকৃতিগুলো, ওই শেপগুলো হবে। আমি দেখাইতেছি। কালার মনে করেন কালার আ ধরেন স্কাই ব্লু দিলাম। স্কাই ব্লু। ওকে ফাইন। এজ কালারটা কি? এজ কালার মানে বর্ডার কালারটা। আমি বুঝাই দিব সবকিছু। একটু লিখে নিয়ে আমি সুন্দর করে দেন আমি আপনাদের প্রত্যেকটা কিওয়ার্ড আমি বুঝাই দিব। ওকে, ফাইন। দেন আমি আবারও ঠিক ওই জিনিসগুলো আমাদের নিয়ে আসি, যেগুলো আমাদের প্রত্যেকবার লাগবে। কপি পেস্ট করে এইজন্য ভাল লাগে আসলে। ওকে। এবার আমরা এক্স টাইটেল কি দিব? এক্স টাইটেল মনে করেন বেসিক হিস্টোগ্রামটা দিয়ে দিই। হিস্টোগ্রামটা দিয়ে দিলাম বেসিক। আর এখানে যেহেতু বেসিক হিস্টোগ্রামটা দিলাম, সো এবার এক্স লেভেল বরাবর আমরা কি দিব? এক্স লেভেল বরাবর মনে করেন ভ্যালু রেঞ্জ দিয়ে দিই এবার এটা। ভ্যালু রেঞ্জ। ওকে, ভ্যালু রেঞ্জ দিয়ে দিলাম। ওয়াই লেভেল বরাবর আমরা কি দিব? ওয়াই লেভেল বরাবর আমরা ফ্রিকোয়েন্সি দিব। এই যে এই ওয়ার্ডটাই আমি খুঁজতেছিলাম মাথায়। শিখাবো সবকিছু। এখানে আর লেজেন্ড লেজেন্ড দেওয়া যায় সমস্যা নাই। গ্রিড এক্সিস ওয়াই দিয়ে দিই। এখানে গ্রিড 2 না দিয়ে আমরা এক্সিস বলে দিই ওয়াই। টাইটেল আবার এখানে লাগবে না দেখি।
টাইটেল এবার না দেওয়ার কারণে মনে হয় এমন হলো। আচ্ছা, এখানে আলফাটা দিই। আলফাটা হচ্ছে মূলত একটা প্যারামিটার যেটা আপনার কি আ গ্রাফের গাঢ়ত্বটা বুঝায়। বুঝছেন? মানে এটা কত হবে, কিভাবে যাবে। সো সেলস A, B রেঞ্জ এটা কি হয়ে গেল? আচ্ছা এটা বাদ দিয়ে দিই দেখি। হুম, আমরা আগে এটা আরকি রান করি নাই। দ্যাটস হোয়াই এটা এরকম আসতেছিল। এখন ঠিক আছে। দেখেন এটা কি হলো? আমি ড্যাম সিউর যে যারা আপনারা ক্লাস 9-10 এ জেনারেল ম্যাথটা বইটা আছে, তারা আপনারা এই কাজগুলো করছেন। অর্থাৎ ও আমাকে বলতেছে দেখো ২০ থেকে ৩০ এর মধ্যে সংখ্যাটা একটা রেঞ্জ। ২০ থেকে ৩০ হচ্ছে একটা রেঞ্জ। আমি এখানে এপাশে কলম নিই। তাহলে এবার সুন্দর মতো বোঝানো যাবে। হিস্টোগ্রাম মূলত কি বলে? হিস্টোগ্রাম বলে প্রত্যেকটা রেঞ্জের ফ্রিকোয়েন্সি। ধরো ১ম রেঞ্জটা হইতেছে এখানে বলছে ২০ থেকে ৩০ একটা রেঞ্জ। এই রেঞ্জের মধ্যে কতগুলা সংখ্যা আছে ওইটা বুঝায়। কতগুলা সংখ্যা আছে ওইটা বুঝায়। দেন মনে করেন ৩০ থেকে ৪০ একটা রেঞ্জ। এই রেঞ্জের মধ্যে কয়টা সংখ্যা আছে ওইটা বুঝায়। কয়টা? বারবার বলতাছি। ৫০ থেকে ৬০ একটা রেঞ্জ। এই রেঞ্জের মধ্যে কয়টা সংখ্যা আছে? এই কয়টা বলতাছি না? এটাই হইতেছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি আমাকে ডিনোট করেই হইতাছে এই আপনার হিস্টোগ্রাম। আর বারবার মনে রাখবেন হিস্টোগ্রাম আপনাকে কি রিপ্রেজেন্ট করতেছে? হিস্টোগ্রাম মূলত আপনাকে রিপ্রেজেন্ট করতেছে একটা ডেটা। ডেটাটা কেমন? কেউ কি বলতে পারবেন ডেটাটা কেমন? হিস্টোগ্রাম আর বার চার্ট এই ২ টার মধ্যে পার্থক্য আছে। হিস্টোগ্রাম হইতেছে আপনার কন্টিনিউয়াস যেটা আপনাকে প্রোভাইড করবে। মানে যদি মাঝখানে দশমিকও থাকে, ও আপনাকে ওইটাই প্রোভাইড করবে। সকল কন্টিনিউয়াসলি র‍্যান্ডমলি ভ্যালুগুলো ও আপনাকে রিটার্ন করবে। কিন্তু যখন আমরা বার চার্টে যাব তখন দেখবেন ও ক্যাটেগরিক্যাল ডেটা আপনাকে রিটার্ন করে। ক্যাটেগরিক্যাল মানে ২০ বা সেলস A বা মনে করেন ২০ না, আমি আবারও বলতেছি। ধরেন আ এখানে তো অনেক কিছু লেখা ফেললাম। ধরেন হিস্টোগ্রাম। এখানে যদি আমি লিখি হ্যাঁ, ধরেন হিস্টোগ্রাম আপনাকে কি রিটার্ন করে? কন্টিনিউয়াস ডেটা। কন্টিনিউয়াস ডেটা। মানে ও আপনাকে বলবে যে আপনি একটা রেঞ্জ দিলেন। রেঞ্জের মধ্যে ২৩.৫ কয়বার আছে এটা রিটার্ন করবে। ২৩ টা কয়টা আছে এটা রিটার্ন করবে। ৫০ টা সংখ্যা কয়বার আসছে এটা রিটার্ন করবে। মনে করেন একজন ক্রিকেটার স্কোর করল ২০৫। ওইটা আসবে যে ২০৫ ও কয়বার রিটার্ন করছে ওর জীবন লাইফে। ২০ রান ও কয়বার অ্যাচিভ করছে, ৫০ রান ও কয়বার অ্যাচিভ করছে, এভাবে আসবে। কিন্তু বার চার্টও কি রিটার্ন করে জানেন? বার চার্ট মূলত হচ্ছে ক্যাটেগরিক্যাল এলিমেন্ট গুলো রিটার্ন করে। ধরেন মনে করবেন বিড়াল কয়টা আছে? ক্যাট ও এটা রিটার্ন করে। ডগ কয়টা আছে? একটা ক্যাটেগরি ওইটা রিটার্ন করে। তারপর মনে করেন কাউ কয়টা আছে? ওইটা রিটার্ন করে। I guess আপনারা বুঝতে পারছেন। বার চার্টটা আমরা মূলত পরবর্তীতে ভিডিওতে আমরা দেখব। তো দেখছেন হিস্টোগ্রামটা বেসিক্যালি এভাবে আরকি রিটার্ন করে। আর বিনস মানে কি? এই যে অনেকে আমি বলছিলাম যে ভাই বিনসটা একটু পরে আসি। কই জানি? আচ্ছা বিনস। দেখেন এখানে ১০ টা দাগ আছে। এই ছোট্ট ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা ৭ টা ৮ টা ৯ টা ১০ টা এগুলোই হচ্ছে বিনস। বিনস বলতে লেভেলটা বুঝায়, পিলারটাকে বুঝায় যে কয়টা পিলার আছে। আপনার ভাল লাগতেছে না? আপনি ১০ এর জায়গায় ২০ করে দেন, সমস্যা নাই তো ভাই। দেখছেন? এখন এখানে ২০ টা পিলার বা ২০ টা লেভেল হয়ে গেছে আকৃতি। আপনাকে এটাই বুঝাইতেছে। এজ কালারটাকে দেখেন, এজ কালারটা যদি আপনি না দিতেন, ধরেন মনে করেন এখানে এজ কালারটা দিতেন না। জাস্ট এখানেই তাহলে দেখছেন জিনিসটা এরকম হয়ে যেত। এজ কালারটা দেওয়াতে একটা বর্ডার ফেস করা যাইতেছে যে না, আছে কিছু একটা। তো এজ কালারটা এভাবে আরকি আ কাজ করে। ওকে ফাইন। তো হিস্টোগ্রামটা আমরা দেখলাম। হিস্টোগ্রামটা আসেন এবার একটু বার চার্ট নিয়ে কাজ করি।
বার চার্টটা কি? বললাম যে বার চার্ট হচ্ছে ক্যাটেগরিক্যাল ভ্যালু আপনাকে রিটার্ন করবে। আমি এক বেসিক আপনাকে দেখায়া যাইতাছি জাস্ট। আচ্ছা এই দেখেন ক্যাটেগরি আমি লেখা রাখছি। মনে করেন এই ক্যাটেগরিতে কি? বি ক্যাটেগরি, সি ক্যাটেগরি, ক্যাটেগরি। মনে করেন আ আমরা মার্কেটে গেলে শার্ট কিনি, প্যান্ট কিনি। তো বিভিন্ন ক্যাটেগরি থাকে। এ ক্যাটেগরির শার্ট, বি ক্যাটেগরির শার্ট, সি ক্যাটেগরির শার্ট, ভ্যালুস দিয়ে দিলেন। হ্যাঁ? তো এটা কিভাবে ইয়া করবেন? সিম্পল। আপনি জাস্ট এই পুরা জিনিসটাই তুলা ধরেন না। ধরেন এবার মনে করেন বার যেহেতু করব, সো বারে কি দেওয়া যায়? সেম আবার আমরা এমপি ডট বার নিলাম। বারে এক্স অক্ষ বরাবর আমরা কি রাখবো? ক্যাটেগরিজ রাখবো। ওকে ক্যাটেগরিজ রাখলাম ভাই ভালো কথা। দেন আমরা ওয়াই অক্ষ বরাবর কি রাখবো? ভ্যালুস রাখবো। ভ্যালুস রাখলাম। দেন কালার কি দিলাম? কালার স্কাই ব্লুই দিই। স্কাই ব্লু। ওকে। এজ কালার কি দিব? হ্যাঁ, এজ এজ ব্ল্যাকই দিই। হ্যাঁ, এজ কালার ব্ল্যাক। ওকে। দেন আমাদের চিরাচারিত যে সমস্যাটা কপি পেস্ট করো। চলেন কপি পেস্টটা করে ফেলি। দেন এখানে আসো। ইয়েস। এখানে আমরা কি লিখবো? বেসিক বার চার্ট। হিস্টোগ্রামটা আর দরকার নাই আমাদের। বেসিক বার চার্ট। ওকে ফাইন। এখানে আর ফ্রিকোয়েন্সি তো নাই। এখানে ভ্যালু রেঞ্জে আমরা কি লিখতে পারি? ক্যাটেগরি লিখতে পারি। ক্যাটাগরিস। ইয়েস ক্যাটাগরিস। অ্যান্ড ফ্রিকোয়েন্সি জায়গায় আমরা বলে দিই ভ্যালু বলে দিই। ভ্যালুসই বলে দিই। ওকে ফাইন। দেন আমরা গ্রিন এখানে ওয়াই বলে দিলাম আলফা ইকুয়াল টু 0.6। ওকে ফাইন। কি জানি আবার একটা ভুল করছি আমি। আ এখানে এই যে এটা তো আগেই রান করি নাই। এবার আসছে। দেখেন, বার চার্ট কি বলতেছে দেখো, একটা ক্যাটেগরি এটা কয়বার আছে? এটাও কিন্তু ফ্রিকোয়েন্সি বলতেছে এটা 25 বার আছে। বা 25 টা শার্ট আছে এটার। বি ক্যাটেগরি শার্ট কয়টা আছে? 40 টা আছে। সি ক্যাটেগরি শার্ট কয়টা আছে? 30 টা আছে। ডি ক্যাটেগরি শার্ট কয়টা আছে? 20 টা আছে। ই ক্যাটেগরি শার্ট কয়টা আছে? 35 টা আছে। সো ও আমাদেরকে এই ভ্যালুটা রিটার্ন করে। সে কে কয়টা আছে ওটা। দেখেন বার চার্টের সাথে কিন্তু এটাই ডিফারেন্স। বার চার্ট কি কন্টিনিউয়াস একটা রেঞ্জ দিয়ে দিছেন। ওই রেঞ্জের মাঝখানে কয়টা ভ্যালু আছে ও এটা রিটার্ন করে। আর বার চার্ট কি করে? ক্যাটেগরিক্যাল ওয়াইজ কাজ করে। যে ভাই আমি এভাবে আরকি কাজ করব। আচ্ছা, এই জিনিসটা তো মনে করেন উম ওয়াই অক্ষ বরাবর গেল। মনে করেন এর আগের বার লিখছিলাম এক্স ইস ইকুয়াল টু মনে করেন ওয়াই দিলাম। তাহলে ও কি করলো? লম্বা দিল। আচ্ছা ট্রু লাগবে না। ট্রু বাই ডিফল্ট ট্রু করে দেয় এখানে। আচ্ছা সেইম জিনিসটা যদি আমি এক্স দিই, দেখবেন কি হবে? সেইম জিনিসটা দেখেন। সেইম জিনিসটা যদি হরাইজন্টাল বরাবর দিই, হরাইজন্টাল বরাবর, দেখেন এখন চেঞ্জ হয়ে গেল। খেয়াল করেন আগে কিন্তু ছিল ভার্টিক্যাল বরাবর, এখন হরাইজন্টাল বরাবর হয়ে গেল। এইগুলা কি শিখতে হবে বুঝছেন? মনে করেন আলফার ভ্যালু যদি একটু কমাই দিই, আলফার ভ্যালু কোনো কিছু চেঞ্জ হয়। আলফার ভ্যালু চেঞ্জ হয় না কেন? আচ্ছা যাই হোক আলফার ভ্যালু এটা আমরা সুন্দর মতো বুঝতে পারবো যখন আমরা সি বন্ডটা শিখতে পারবো তখন। বা এখানেও শেখানো যায়। I guess আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে এটা দেখাবো। দেখেন বেসিক বার চার্ট, ভ্যালুস, হ্যাঁ? আপনারা কিন্তু এটা মনে করেন যদি এখানে এইচ না দিয়ে শুধু বার দেন, আর এখানে এক্স না দিয়ে যদি আপনি শুধু এখানে ওয়াই দেন, তাহলে কিন্তু ওই আবার আগের মতো, আগের মতো হয়ে যাবে। সো এটা মাথায় রাখবেন আরকি। তো মনে আচ্ছা আমি একটু লিখেই দিই। এটা আপনাদের ঝামেলা করতে পারে। সো এখানে একটা কোডে আমি লেখা দিই বার এইচ, এখন বার এইচ ক্যাটেগরিক্যাল ভ্যালু স্কাই ব্লু না ভাই না তোমাকে এবার আমি আ অরেঞ্জ দিই। অরেঞ্জ, অরেঞ্জ এবার এক্স দিই এখানে, হ্যাঁ। তাহলে ২ টা আলাদা থাকলে সমস্যা গ্রিড কি হয়? গ্রিড এক্সিস y alpha equal to x ও হুম, ভয়ই লাগে যে মাঝে মধ্যে যখন কাজ না করে দেখেন অরেঞ্জ করে দিলাম তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা ভার্টিক্যাল। দেখেন ভার্টিক্যালটা মূলত বার দিলেই হয়, বার কিওয়ার্ড এমপি ডট। কিন্তু যদি আপনার হরাইজন্টালটা চান তখন এই যে এভাবে দিলে হবে। ওকে। সো এখন মনে করেন
আপনি চাচ্ছেন যে আ ২ টা বার একসাথে রাখবেন। কি করবেন? ২ টা বার একসাথে রাখবেন। আচ্ছা, এখন মনে করেন x arrange length categories দেখেন এখানে categories নামে একটা ইয়া ছিল আমাদের A, B, C, D, E এটা লেংথ বের করছে মানে ৫ আসবে এখানে arrange equal to length আর মনে করেন ভ্যালু নিলেন এরকম ৫ টা। আমি দেখাইতাছি মূলত যে কি কাজ করতে হয়। আসেন একটু কোডটা লিখি আমি। একটু কোডটা লেখার পর তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি বুঝাইতে চাইতাছি। mp.bar দিব। বারের মধ্যে আমি দিব x মাইনাস দিব। কারণ আমি চাচ্ছিলাম এই বারগুলা বামে চাপুক। ধরেন 0.2 দিলাম। ওকে। ভ্যালু 1 দিব। ওকে ফাইন। এটার উইডথটা কত দিব? উইডথ হচ্ছে 0.4 দিই আপাতত। আপাতত 4 দিই। লাগলে আমরা কমাবো পরে। কালার দিই। কালার ছাড়া তো কিছু বোঝা যাবে না। কালারটা মনে করেন রেড দিই। রেড দিই, হ্যাঁ। লেভেলটা দিয়ে দিই। লেভেল লাগতে পারে। লেভেলটা দিয়ে দিয়ে মনে করেন প্রাইজিংই মনে করেন যে মানে প্রাইজিং না মনে করেন ২০২৫ সালে আমার কাছে কয়টা ছিল? ওকে ফাইন। দেখেন এই জিনিসটা একটু কপি করি। কপি করে কপি পেস্ট করি। ওকে ফাইন। দেন আমরা এখানে একটু প্লাস করে দিই। বুঝাবো, সব বুঝাবো। এখানে ভ্যালু ২ করে দিই। কালার রেড না ভাই, রেড না। এখন আমরা এখানে উ উ উ উ উ বাংলাদেশের পতাকা করলে ভালো হয়। গ্রিন দিয়ে দিই। এটা ২৬ দিয়ে দিই। ওকে ২৬ দিয়ে দিই। দেন উম হুম, ওকে। দেন আমরা ওই যে চিরাচারিত সমস্যা আমাদের, আমরা এই জিনিসটা একটু পুরাটা নিয়ে আনি। আনলাম, ওকে ফাইন। এটা y axis বরাবরই রাখি আপাতত। y দিয়েই রাখি। ভ্যালুস ক্যাটেগরি কম্পারিজন আচ্ছা এটা কম্পারিজন দিই। কম্পারিজন বলতাছি আমি কি কাজ করব আপনারা ভয় পেয়েন না। বার চার্ট ওকে ফাইন। দেন আর কি আছে? লেজেন্ড লাগবে, হ্যাঁ, ভ্যালুস লাগবে। সবকিছুই দিছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আরেকটা জিনিস থাকবে। যেহেতু আমরা ২ টা বার নিয়ে এবার কাজ করব, এবার mp.xtrix এটাতে মনে করেন x দিয়ে দিই, আর এটাতে ক্যাটেগরিজ দিয়ে দিই। ও বাই ডিফল্ট এটা বুঝে নিবে। xtrix টা কেন ইউজ করলাম? xtrix টা ইউজ করার কারণ হচ্ছে ও আরকি এটা আরকি ২ টা আরকি যখন আমরা ২ টা বার নিয়ে কাজ করব তখন আরকি ও ওই জিনিসটা আরকি দেখাবে আমাদের। ওকে। দেখেন ২ টা বার হলো। দেখেন ১ম লাল রঙের যে বারগুলি সেগুলা এই এই যে এর মাঝখানে বাম পাশে চলে গেছে। আর সবুজগুলো ডান পাশে চলে গেছে। খেয়াল করে দেখেন আমি যদি কলমটা নিই, কলম কই গেল ভাইয়া? উম উম দেখেন। এই যে এর বরাবর দেখেন এই যে একটা মিডল। এটা তো কি মিডল? ধুর! এবার হবে ইয়েস। এটা তো মিডল। এটা মিডলে এটার বাম পাশে থাকবে y ভ্যালু গুলা সরি রেড ভ্যালু গুলা আর ডান পাশে থাকবে ব্লু ভ্যালু গুলা। কারণ ২ টা বার আমি নিতে চাচ্ছি। আমি মূলত চাচ্ছিলাম যে ২০২৫ সালে আমার কয়টা পিস শার্ট ছিল আর ২৬ এ কয় পিস শার্ট ছিল। মানে আমার লেভেলটাকে আমি আরকি কম্পেয়ার করার জন্য আরকি ব্যবহার করছি। আপনারা দেখেন আমি কিন্তু এই যে x - 0.2 এটা দ্বারা এটাই বুঝায় যে রেড গুলা বামে যাবে আর দেখেন প্লাস এই যে এখানে প্লাস মাইনাস দিছি প্রশ্ন আসতে পারে। ওগুলা ডানে যাবে। বুঝতে পারছেন? যদি মনে করেন এটা 2 দিয়ে দিই, এটা মনে করেন 2 দিয়ে দিলাম। তা দেখেন একটু বেশি চিকন হয়ে যাবে। বারগুলো দেখছেন চিকন হয়ে গেছে। সো এটা না দিয়ে 5 দিই। 5, 5 অথবা 4 দিলেও হয়। 4 টাই সুন্দর লাগছিল। দেখেন 5 দিলে আবার একটা আরেকটার ভিতরে আইসা পড়ে, বুঝছেন? এজন্য 4 টাই মূলত আইডল। আদর্শ মান যেটা আরকি আমরা বাংলায় বলি। হ্যাঁ? সো দেখেন এখানে হচ্ছে ভ্যালু 1 গুলো স্টোর হইছে। এই গ্রিনটা ভ্যালু 2 স্টোর হইছে। Y অক্ষ বরাবর ভ্যালুস ছিল। আর X অক্ষ বরাবর ক্যাটেগরি ছিল। X অক্ষ বরাবর যে ক্যাটেগরি ছিল এটাকে বোঝানোর জন্য Xtrix এটা বুঝানো হইছে। সো একটু দেখেন এখানে না বুঝার কিছু আছে কিনা? I guess আমার আপনারা বুঝতে পারছেন। যদি একটু দেখেন
জাস্ট আমরা কিছুই করি নাই। আমরা ২ টা ভ্যালু নিছি। আর x টাকে ক্যাটেগরিকের রেঞ্জে যেহেতু ৫ টা ক্যাটেগরি এজন্য আমরা অ্যারেঞ্জ নিয়ে নিলাম। অ্যারেঞ্জটা আমরা নিয়ে নিলাম লেংথ আকারে। xtrix টা ব্যবহার করলাম। গ্রিড ফাংশন সবগুলো আগের মতই ছিল। যেহেতু ২ টা বার একসাথে ইউজ করানো হইছে, দ্যাটস হোয়াই আমরা আরকি এই চেঞ্জটা আনছি। ওকে। তো আসেন এবার লাস্ট টপিক আমাদের পাই চার্ট। পাই চার্টটা কি? পাই চার্টটা মূলত হইতেছে পুরো একটা ক্যাটেগরির মধ্যে কে কত পার্সেন্টেজ নিছে ১০০% এর মধ্যে। ধরেন শেয়ার মার্কেট বাজার আছে না? যে কে কত পার্সেন্ট আরকি দখল করে রাখছে। ওইটা বুঝায় আপনাদের পাই চার্টের মাধ্যমে। সো পাই চার্টটা কিভাবে করি একটু দেখেন। পাই চার্টটা ইজি। এটার কোনো ইয়া নাই। জাস্ট আমি দেখাই দিই আপনাদের যে mp.pye দিবেন। দেন বলবেন যে কি ভ্যালুস আপনার লাগবে। ধরেন আমি ভ্যালুস গুলা দিয়ে দিলাম। যে ভ্যালুস গুলা বলতেছে কে কোন ইয়াতে নিবে অ্যান্ড লেবেল ওর লেবেল বলতে বোঝানো হয় লেভেলস। এখন দেখেন এখানে লেভেলস ইকুয়াল টু লেভেলসই দিই। মানে বুঝতে পারছেন? আমি জানি আমি বুঝেন নাই। তারপরে আমি বুঝাই দিব। টাইটেলটা দিই। টাইটেলটা মনে করেন বেসিক পাই চার্ট। ওকে ফাইন। দেন আমি শো করে দিই। হুম, দেখেন টাইটেলটা দিয়ে দিছি বেসিক পাই চার্ট। দেখেন ও বলছে এই ক্যাটেগরি কত পার্সেন্ট দেখেন এত পার্সেন্ট দখল করছে। এ কিন্তু সবচেয়ে বেশি দেখেন এ ৩০, ৩০ উপর কেউ দখল করে নাই। তো এই জিনিসটা বুঝবেন কেমনে? মানে পার্সেন্টেজটা যদি দিতে চাই, তাহলে এটা কিভাবে বুঝবেন? পার্সেন্টেজটা যদি দিতে চাই, তাহলে এখানে একটা ছোট্ট করে একটা আপনার প্যারামিটার দিবেন অটো পার্সেন্টেজ পিসিটি। আর এটা একটু ধরনটা আমি বলে দিই এটা কিভাবে লিখবেন। মনে করেন আপনি চাচ্ছেন যে দশমিকের ১ ঘর পর্যন্ত রাখবেন। তাহলে স্রেফ আপনি কি লিখবেন পার্সেন্টেজ 1.1 এফ ডাবল পার্সেন্টেজ। দেখেন ও বলে দিছে যে ওকে ফাইন এটা এই পর্যন্ত থাকবে। এটা কোনো ঝামেলা নাই। সো ইয়া এটা একটু ডিফিকাল্ট হইতে পারে সবার কাছে। শ্যাডো মনে করেন যদি কেউ মনে করেন যে শ্যাডো দিবে। হ্যাঁ, দিতে পারে। শ্যাডো দিলে দেখেন শ্যাডো দিলে কি আসে একটা প্যারামিটার শ্যাডো মনে করেন ট্রু করে দিলেন। ট্রু দেখি শ্যাডো ট্রু করে দিলে এই দেখেন উপরে দিয়ে একটা শ্যাডোর মতো একটা ইয়ে আছে। তারপর আরেকটা কিওয়ার্ড আছে এক্সপ্লোড। এক্সপ্লোড কি করে দেখি একটু আমরা এক্সপ্লোড হচ্ছে না এক্সপ্লোড এখানে লাগবে না। সো পাই চার্টটা আই গেস আপনারা বুঝতে পারছেন যে পাই চার্টটা আসলে কি রিটার্ন করে। হুম? তো এটা যদি একটু দেখেন এইটাতে এক্সপ্লোর লাগবে। ইয়েস! এটাই চাচ্ছিলাম। দেখেন এটা একটু সুন্দর মতো হবে। এটা হচ্ছে আ আ আ ধরেন এখানে আমি দিলাম কালার্স। কালার্সটা কি হবে? কালার্সই হবে। ওকে ফাইন কালার্সই হবে। দেন এক্সপ্লোড এক্সপ্লোডই হবে। এক্সপ্লোডটা বুঝাইতেছে আমি লিখেছি ১ম স্লাইস কে আলাদা হবে। ওইটা বুঝানো হইছে আরকি। সো হ্যাঁ, এক্সপ্লোডই হবে। এক্সপ্লোর কিন্তু একটা আমি কিন্তু একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে রাখছি লিস্টে। যে কে কত আরকি স্লাইস নিবে। তারপর আরেকটা আছে স্টার ট্যাঙ্গেল মনে করেন এটা ৯০ দিয়ে দিলাম। ৯০ অ্যাঙ্গেল। ওকে দেখেন। এটা কিন্তু আরেকটু সুন্দর মডার্ন আরকি দেখাইছে আপনাকে। সো একটু চেঞ্জ করলে না মানে আরো অনেকভাবে আপনারা চেঞ্জ করতে পারেন। আমি তো জাস্ট অল্প করে দেখায় দিতেছি আপনাদের যেন তাড়াতাড়ি আরকি শেষ হয়। বা জাস্ট বেসিক ধারণাটা জানি পান যে পাই চার্ট দিয়ে কি কাজ করে। দেন আসেন আপনার হিস্টোগ্রাম দিয়ে কি কাজ করে এই। সো ইয়েস আজকে এই পর্যন্তই থাকবে। হ্যাঁ, ১ ঘন্টা ৪ মিনিট হয়ে গেছে অলমোস্ট আমরা দেখছি। সো আসেন একটু ওভারভিউ করি যে আমরা কি শিখলাম।
আমরা ১ম এ শিখলাম হচ্ছে লাইন প্লট। লাইন প্লটগুলো কিভাবে ব্যবহার হচ্ছে? লাইন প্লট কি কারণে লাগে? কি মেকার গুলা আছে? এই কোডের মাঝখানে কয়টা ভ্যালু দিয়ে কি করলাম? এইটা আরকি বোঝানোর চেষ্টা করছি। লাইন প্লটটা ডেটা ফ্রেম থেকে কিভাবে নেওয়া যায়? এগুলোর অনেক মেথড আছে, অনেক বিভিন্ন রকম অপারেশন আছে। আমরা এগুলো আস্তে, আস্তে শিখব। সমস্যা নেই। কিন্তু বেসিকটা দেওয়ার জন্য আপাতত একটুক শিখলেই বা একটুক জানলে হবে। তারপর এই যে ২ টা ডিফারেন্ট প্লট কিভাবে নেয়? স্ক্যাটার প্লট কাজ কি? স্ক্যাটার প্লট কিভাবে কাজ করে? হ্যাঁ, দেখেন মাল্টি ডেটা নিয়ে যখন স্ক্যাটার প্লট কাজ করবেন তখন ওই যে দেখাবে এগুলা আপনারা যখন বিজনেস অ্যানালিস্ট হবেন, তখন যখন প্রেজেন্টেশনে যাবেন, তখন উনারা আরকি ফ্লোটা দেখতে চায় যে বিজনেসের গ্রোথ কি হইলো না হলো, তখন এই যে এগুলা কাজ করে। হিস্টোগ্রামটা এভাবে কাজ করে। দেন হিস্টোগ্রামের মধ্যে বার চার্টের যে ডিফারেন্স এগুলা দেখাইছি। হরাইজন্টাল, ভার্টিক্যাল কিভাবে কাজ করে। তারপর ২ টা বা মাল্টিপল বার চার্ট ২ টা ক্যাটেগরি থাকলে কিভাবে আপনি কাজ করবেন, পাই চার্টে কিভাবে কাজ করে। সো ইয়েস এভাবেই দেওয়ার চেষ্টা করছি। আজকে একটু ফিজিক্যাল কন্ডিশনটা আমার ভালো ছিল না। ভিডিও বানানোর কথা না। কিন্তু তারপরেও চেষ্টা করলাম যে না, যেহেতু মেশিন লার্নিং এ আমাদের যেতে হবে সো ফান্ডামেন্টাল টুলস গুলা কমপ্লিট করাটাই বেটার। সো ইয়েস আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই থাক। ইনশাআল্লাহ হয়তো নেক্সট ভিডিওটা আমরা সি বন্ড দিয়ে শুরু করতে পারি আরেকটু সুন্দর করে। সো দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওর কোন পার্টগুলো আপনাদের পছন্দ হয়েছে এবং কোন পার্টগুলো আমার স্পেশালি আপডেট করা প্রয়োজন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।